ঘড়িতে এখন ঠিক সকাল 11টা। আমি স্নেহা, নিউজ পোল বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা কোথায় পৌঁছে গিয়েছি? আমরা পৌঁছে গিয়েছি হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে। কি কারণে পৌঁছেছি? আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে জশ্নে ফ্যাশন। জশ্নে ফ্যাশনটা কি? এখানে এই মুহূর্তে মহিলাদের নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এক্সিবিশন হচ্ছে। এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে এবং ভেতরে সকলে ভীষণ মজা করে সবাই একসঙ্গে আজকের দিনটাকে উদযাপন করছে এবং ঠিক কি ঘটছে ভেতরে, কারা কারা আসছেন, কি কি হতে চলেছে, সবটাই আপনাদের দেখাবে নিউজ পোল বাংলা। তাহলে চলুন ভেতরে যাই, গিয়ে দেখে নিই ঠিক কি হচ্ছে আজকে জশ্নে ফ্যাশনে। কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের জোডিয়াক হলে অনুষ্ঠিত হলো এক ঝলমলে ফ্যাশন উৎসব, জশ্নে ফ্যাশন, দ্য প্রিমিয়াম লাইফস্টাইল এক্সিবিশন। এখানে এক ছাদের নিচে একত্রিত হয়েছেন প্রতিভাবান ডিজাইনার, মহিলা উদ্যোক্তা এবং নতুন প্রজন্মের লাইফস্টাইল ব্র্যান্ড। চলুন দেখে নিই কি কি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জশ্নে ফ্যাশনের প্রধান উদ্যোক্তা মিমি দাস। নমস্কার মিমিদি। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো। জশ্নে ফ্যাশন এই আইডিয়াটা কোথা থেকে মাথায় আসলো? এক্সিবিশনস তো আমরা আগেও করেছি, তবে আমরা চেষ্টা করেছি যে একটা স্টার হোটেলে এই এক্সিবিশনটা করবার। কারণ কি, একটা মানুষের মধ্যে চিন্তাধারা আছে যে স্টার হোটেলের এক্সিবিশনস ভীষণ এক্সপেন্সিভ হয়। তো আমরা চেষ্টা করেছি মোস্ট অফ দ্য হোমগ্রোন ব্র্যান্ডস যারা, তাদের আনার। বাট তাছাড়া আমরা বিপুল সাড়া পেয়েছি বি সরকার জহুরি, আমার মনে হয় যার অর্নামেন্ট আমি এখন পরে আছি তোমরা দেখতে পাচ্ছ। ওরা কিন্তু সোলো এক্সিবিশনই করে, ওরা আলাদা করে কারোর সাথে এভাবে করে না। বাট উই আর রিয়েলি প্রিভিলেজড যে আজকে ওরা আমাদের সাথে আছে, কারণ সোনার জগতে আমার মনে হয় একটা উজ্জ্বল নক্ষত্র বি সরকার জহুরি, এবং তার সাথে বিভিন্ন হোমগ্রোন ব্র্যান্ডসও আছে। আমরা এটাই বোঝাবার চেষ্টা করেছি যে একই প্ল্যাটফর্মে বড় ব্র্যান্ড এবং যারা নতুন আসছে তাদেরকে একসাথে এনে যাতে আমরা এই এক্সিবিশনটা করতে পারি। কেমন লাগছে এখানে এসে? আমি যেরকম বললাম আগেই, রোববার দিন নিজে, আর সেটা শীতের রোববার, তো আরও একটু ভালো মানুষ পিকনিক যেতে চায়, অন্য অন্য কাজ করে ফ্যামিলির সঙ্গে ব্যবহার করতে চায়, কিন্তু সব মহিলাদের এখানে আমরা খুব গর্বিত সমাজ কি সব মহিলা এখানে এসে এই এক্সিবিশন লাগিয়েছে। দেখুন, ওনার এন্ট্রপ্রেনার কে বলে বাংলাতে ব্যবসা হয় না, বাংলাতে মেয়েদেরা ব্যবসা করতে চায় না, যারা বলে ওরা আসুন বলুন এখানে দেখে নেবেন। এই হলে দেখুন এতগুলো স্টল, এত নানা রকম ভ্যারাইটি, এত লোক সব স্টল লাগাচ্ছেন রোববারে, নিজে বাড়ি বাচ্চা সবাইকে ছেড়ে এখানে আসছেন। এটা দিয়ে আমি যদি না আসতাম আমি কিছু মিস করতাম। এক ছাদের নিচে মিলিত হলেন শহরের প্রতিভাবান ডিজাইনার, উদ্যমী মহিলা উদ্যোক্তা এবং নতুনত্বে ভরপুর স্টার্টআপ ব্র্যান্ড। প্রদর্শনীতে ছিল বহুমুখী চমক, ঐতিহ্যবাহী শাড়ি ও কুর্তি থেকে শুরু করে আধুনিক পাঞ্জাবি, নাইটওয়্যার, বেডশিট, টি শার্ট, সিগনেচার জুয়েলারি, পারফিউম, স্কিন কেয়ার, ক্যান্ডেল, চকলেট কেক এবং আরও নানান এক্সক্লুসিভ সংগ্রহ, যা দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। এই মুহূর্তে যে স্টলের সামনে রয়েছে, আমি আমার চিত্র সাংবাদিককে যদি বলি দেখাতে, অসংখ্য গয়না এখানে আমরা দেখতে পাচ্ছি এবং মেয়েদের বা মহিলাদের কিন্তু মূল আকর্ষণের জায়গা এটা। চলুন এনাদের সঙ্গে কথা বলে নিই। নমস্কার, সবাইকে নিউজ পোল বাংলায় স্বাগত। জশ্নে ফ্যাশনে এসে কেমন লাগছে? দেখুন, আমাদের তো অনেক পুরনো প্রতিষ্ঠান এবং আমাদের ইউএসপি হচ্ছে কি আমরা পুরনো ধরনের গয়না এবং পুরনো ধরনের ফ্যাশন নিয়ে আমরা কাজকর্ম করি। তা সেক্ষেত্রে আমাদের একটা একা পথ চলা বা সোলো এক্সিবিশন করার প্রবণতাই বেশি ছিল, কিন্তু এখানে সবার সঙ্গে আসতে পেরে আমাদের সত্যিই ভালো লাগছে। আরেকটা স্টলের সামনে চলে এসেছি এবং আমি যদি দেখাই, মহিলাদের দ্বিতীয় আকর্ষণের জায়গা এটা, শাড়ি রয়েছে। চলুন কথা বলে নিই। জশ্নে ফ্যাশনে এসে এখানে যে স্টল দিয়েছেন শাড়ির, কেমন লাগছে আগে বলুন। খুব ভালো অ্যাম্বিয়েন্স আছে, খুব ভালো, যারা অর্গানাইজার আছে তাদের কোঅপারেশন, বিহেভিয়ার ভীষণ সুন্দর, এবং আছি মনে হচ্ছে পুরো নিজেদের মতো করে বসে আছি। আমরা যে একটা বিজনেস পারপাসে এসেছি সেটা তো আছেই, অবভিয়াসলি ওটা অনেক প্রাধান্যফুল, কিন্তু সাথে নিজেদের মতো একটা ফিল আসছে। অনুষ্ঠানটি আয়োজিত দ্য লাইফস্টাইল এডিটের উদ্যোগে এবং কিউরেট করেছেন মিমি দাস ও অনন্যা বারিক। নারী শক্তি ও স্বনির্ভরতার সাফল্যকে সামনে আনাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য, এমন মতামতই শোনা গেল অতিথিদের মুখে।
জশ্নবাহারের যে ভাবনাটা, সেটা আমার যে এক্সিবিটর বন্ধুরা আছে তারা কিভাবে তাদের মানে ব্র্যান্ডিংটাকে আপলেট করবে, সেইটা থেকে আমার মনে হয়েছে যে এদের একটা স্কোপ দেওয়া দরকার, এদের একটা জায়গা দেওয়া দরকার। সেই থেকে আমার এই একটা মনে হয়েছে যে আমি এরকম ধরনের একটা এক্সিবিশন করি যেখানে তারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করতে পারে, শোকেসিং করতে পারবে। কারণ এটা তো কোনো ব্যাঙ্কোয়েটে বা যদি আমরা কোনো গ্রাউন্ডে করি তখন তো শোকেসিংটা হয় না, কারণ তখন সেটা আলাদা ধরনের হয়। বাট একটা প্রিমিয়াম জায়গায় যেটা হয় সেটা ইজ টোটালি ডিফারেন্ট। সেই জন্য আমরা এইরকম একটা প্রিমিয়াম একটা করার চেষ্টা করেছি। শপিং, ফ্যাশন এবং উৎসবের উচ্ছ্বাসে আজকের এই প্রদর্শনী সত্যিই অনবদ্য হয়ে উঠল। আয়োজক দ্য লাইফস্টাইল এডিট এবং কিউরেটর মিমি দাস ও অনন্যা বারিক জানিয়েছেন আগামী দিনে আরও বড় এবং গ্ল্যামারাসভাবে ফের আসছে জশ্নে ফ্যাশন। ফ্যাশন, উচ্ছ্বাস আর শপিংয়ের উৎসবের আবহে দিনটি হয়ে উঠল স্মরণীয়। জশ্নে ফ্যাশন আজ কিন্তু জমজমাট এবং সেই ছবি আপনাদের দেখালো নিউজ পোল বাংলা। জশ্নে ফ্যাশনে ঠিক কি হচ্ছে, কারা কারা আসছেন এবং ক্রেতা বিক্রেতা সকলের কথাই আপনাদের সামনে তুলে ধরেছে নিউজ পোল বাংলা। আরও এরকম বিভিন্ন খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।